বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ত্রিকোণমিতি 9.2 অনুশীলনীর অঙ্কগুলো। 1 নম্বর আমরা একটা টিক আছে, cos θ সমান হাফ হলে cot θ এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে আমাদের 2-3টা পদ্ধতি আছে। প্রথমে একটা পদ্ধতি দেখাবো, সবচেয়ে সহজ। দেখো এখানে টিকগুলো যত সংক্ষেপে করা যায় তত ভালো। cos θ সমান হলো হাফ, তবে কিছু কিছু টিক মনে মনেও করা যায়। আমি বারবার প্র্যাকটিসের মাধ্যমে দেখা দেবো, তোমরা মনে মনেই করতে পারবে। দেখো cos θ, cos কত ডিগ্রির মান হাফ আছে, দেখো একটা আছে হাফ 1/√2 √3/2 এরকম মান আছে। sin θ আছে, cos θ আছে। সো এখানে cos 60 ডিগ্রির মান, দেখো 60 ডিগ্রির মান হলো হাফ। সো cos cos কাটা θ সমান কত, 60 ডিগ্রি। এখন আমরা থিটার মান বের করছি, এখন cot θ। অতএব এই cot θ, এই থিটার কাছে শুধু 60 ডিগ্রি বসাবো। cos cot 60 ডিগ্রি অর্থাৎ 1/√3। দেখো tan 60 ডিগ্রির মান হলো শুধু √3, cot 60 ডিগ্রির মান 1/√3 হবে, তার বিপরীত হবে। এই একটা পদ্ধতি আমি আবার দেখাচ্ছি। এখানে হাফ, এই cos আছে, এখানেও হাফ আছে। এই হাফটা যদি ত্রিকোণমিতিক অনুপাতের আদর্শ অনুপাতগুলোর মান নির্ণয়, ডিগ্রির মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো যদি এই চার্টে এই মানগুলোর সাথে মিলে যায়, যেমন cos θ 0 ডিগ্রির মান আছে 1, 30 ডিগ্রির মান আছে √3/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, সরি হাফ। প্রথমে হবে √3/2, 1/√2, এরকম হবে। তখন কিন্তু এটার সাথে মিলে যায়, অর্থাৎ এই মানটা আছে, চার্টে আছে। তখন আমরা এই cos 60 ডিগ্রির মান আছে হলো হাফ, সো আমরা হাফ দিয়েছি। তখন কিন্তু cos cos কাটা যাবে, শুধু 60 ডিগ্রি হবে। এই থিটার মান আবার cot θ বসালে কি হবে, cot θ এর মান পাওয়া যাবে। এই পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, দেখো বিকল্প একটা পদ্ধতি, সেটাও সহজ চিত্রের মাধ্যমে। এখানে আবার দেখো cos θ সমান কি আছে, হাফ। এই পদ্ধতির সবগুলো অঙ্কই করা যাবে, কিন্তু এই পদ্ধতির কিন্তু সবগুলো হবে না, চার্টের অনুসারে মিললে তবেই হবে। আর এটা যে কোনো মান দেওয়া থাকলেই করা যাবে। সো এইটাই হলো সবচেয়ে সঠিক, তুমি তাড়াতাড়ি করতে পারবে। আর cos θ, তাহলে cos মানে হলো কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। আবার কুসুমের ভূমি অতি, আমরা জানি কুসুমের কি অতি, ভূমি অতি, অর্থাৎ এটা ভূমি আর এটা হলো অতিভুজ। সো আমাদের বের করতে পারে কি অতিভুজ। সো আমাদের বের করতে হবে লম্ব। লম্ব বের করলে আমরা কট কেন সবগুলোই বের করা যাবে, কট সহ সবগুলোই বের করা যাবে। সো আমাদের কট চাইছে, কটই বের করবো। অর্থাৎ লম্ব আমরা বের করি, লম্ব সমান আমরা জানি অতিভুজ স্কয়ার, এদিকের স্কয়ার ছিল এদিকে গেলে রুট হয়, অতিভুজ স্কয়ার স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। দেখো অতিভুজ আছে হলো 2 স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার রুট 4 বিয়োগ 1। এখন আছে দেখো 3 √3 হলো লম্ব। সো লম্বটা আমরা পেয়ে গেলাম √3। অতএব আমাদের কট মানে হলো ভূমি বাই লম্ব। ট্যান সমান লম্ব বাই ভূমি, টানা লম্ব ভূমি, আর কট হবে ভূমি বাই লম্ব। অতএব cot θ সমান ভূমি কত আছে, ভূমিটা আছে 1 আর লম্বটা আছে √3। দেখো যেহেতু cot θ সমান কি, ভূমি বাই লম্ব। তবে তুমি যখন এগুলো একটু লেখা অনেক দ্রুত দেখা যায়, 1 মিনিটের বেশি চলে গেছে, একটা টিকে 1 মিনিটের মতো সময় পাওয়া যায়, তুমি তখন কি করবা, এটা অতিটা অ লিখবা, ভূমিটা ভূ লিখবা, আর শুধু লম্ব লিখবা। তখন এরকম লিখে তাড়াতাড়ি করার চেষ্টা করবা। আমি এখন দেখাচ্ছি, তবে যখন আমি শুধু টিক নিয়ে আলোচনা করব, অনুশীলনী বাদে বোর্ডের টিকগুলো নিয়ে আলোচনা করব, তখন দ্রুত করানোর পদ্ধতি আমি তোমাদের শিখিয়ে দেব। এখন আমাদের আসো 2 নাম্বার। সো আমাদের উত্তরটা হবে হলো 1/3 উপরে আছে 1/√3 আছে, 1/√3 অ্যান্সার। এখন আমরা 3 নম্বর করব, 2 নম্বর করব। টিকটা cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার সমান 1/3 হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। দেখো এটা একদম ইজি। আমরা এখানে কি দেওয়া আছে, cos 4 θ
মাইনাস সাইন 4 থিটা, এটা আমরা লিখতে পারি কস স্কয়ার থিটা তারপরে স্কয়ার মাইনাস, দেখো আমাদের সূত্র ফেলাতে হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার থিটা, এখানে থিটা সরি। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অতএব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো একটার মান দেওয়া আছে, দুটার মানই অবশ্য দেওয়া আছে, এটা একটা সূত্র, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, বর্গের 1 নম্বর সূত্র, কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার একই কথা, অর্থাৎ 1 গুণন কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ারের মান দেওয়া আছে 1/3, সো 1/3। আমাদের অ্যান্সারটা দেওয়া আছে এই জায়গায় ঘ নাম্বার, অতএব উত্তর ঘ। আবার আমি একটু দেখাচ্ছি, এইটার মান যখনই দেখবা এটা পাওয়ারটা বেশি আছে, এখানে পাওয়ারটা কম আছে, তখনই ভাঙে একটা সূত্রে আনার চেষ্টা করবা। সূত্রে সকল সময়ই ত্রিকোণমিতি মানেই সূত্র ফেলাতে হবে। সূত্র ফেলাইছি কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে উল্লেখ্য এরকম দিতে পারো স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আমরা দিতে পারো। আবার একটা সূত্র আছে পাওয়া হয়েছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হলো 1, এই দুটা কাজে লেগেছে আমাদের সূত্র, সো আমরা সূত্র দুটা দেখিয়ে দিলাম। এখন আমরা পরবর্তী 3 নম্বর টিকটা যাব। কট থিটা কট ব্র্যাকেট থিটা মাইনাস 13 ডিগ্রি 30 ডিগ্রি সমান হলো 1/√3 হলে সাইন থিটা সমান কত? দেখো এই ক্ষেত্রে থিটা মাইনাস 30 ডিগ্রি আমরা লিখতে পারি, কিভাবে থিটার মান নির্ণয় করা যাবে তখন আগে এটা লিখতে হবে। দেখো এখানে 1/√3 কটের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে, চার্টে মানটা আছে। দেখো ট্যান 30 ডিগ্রি মান 1/√3, 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান 1/√3। একইভাবে কট 30 ডিগ্রি মান 1/√3, কট 30 ডিগ্রি মান √3, 45 ডিগ্রি 1, 60 ডিগ্রি 1/√3, এরকম মানগুলো আছে সামঞ্জস্য। সো আমরা আগের যে 1 নম্বর টিকটা দেখাইছি এরকমভাবেই হবে। এখানে আমাদের টিকের ক নাম্বারে অ্যান্সার দেওয়া আছে হাফ, ক নাম্বারে দেওয়া আছে 0, গ আছে 1, ঘ আছে √3/2, কোনটি হবে? দেখো এখানে আমরা লিখতে পারি কট 0 থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3। এখানে কট, এখানে আমরা এই মানটা কটে নিয়ে আসবো, সো কট থিটা মাইনাস 13 ডিগ্রি, এখানে কট এটা আসছে আমাদের 60 ডিগ্রি। দেখো কট 60 ডিগ্রির মান, ট্যান 60 ডিগ্রি মান √3, অতএব কট 60 ডিগ্রি মান হবে 1/√3। সো কট কট কাটা যাবে, থিটা মাইনাস 30 ডিগ্রি, থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, অতএব থিটা সমান হবে 60 প্লাস 30 সমান 90 ডিগ্রি। এই ক্ষেত্রে দেখো এখন থিটার মান পেয়ে গেলাম, এখন সাইন থিটা, অতএব সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি। এখন সাইন 90 ডিগ্রির মান তোমরা সকলেই হয়তো জানো 1, সাইন 90 ডিগ্রির মান হলো 1, 0 ডিগ্রি মান 0 আর 90 ডিগ্রি মান 1। সো অ্যান্সার আমাদের গ, একদম ইজি। এইভাবে করার চেষ্টা করবে, যখনই এই মানটা কোনো চার্টে এর মানের সাথে মিলে যাবে, কট আছে কটের মানের সাথে মিলে যাবে, তখন এই পদ্ধতি ইউজ করবা 1/9 মান। আর যখন মিলবে না তখন কিন্তু ত্রিকোণমিতি লম্ব ভূমি অতিভুজের সূত্র দ্বারা করবা। অবশ্যই আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যাব 4 নাম্বার টিকে। দেখো 4 নাম্বার দেওয়া আছে tan 3a সমান √3 হলে a এর মান কত? এটা ওই একই নিয়ম। দেখো এখানে
ট্যান 3a দেওয়া আছে √3। এখানে √3 কিন্তু ট্যানের সাথে আমাদের চার্টের যে মানগুলো ডিগ্রির মানগুলো দেওয়া আছে সেটা মিলে, অর্থাৎ 30, 60, 45 ডিগ্রির মানগুলো দেওয়া আছে। সো আমরা লিখতে পারি ট্যান 3a সমান ট্যান 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রির মান হলো √3। এখন 3a ট্যান কাটা 3a সমান কিন্তু 60 ডিগ্রি, অর্থাৎ a সমান কিন্তু 20 ডিগ্রি, অর্থাৎ এর মান হলো 20 ডিগ্রি, একদম সোজা 20 ডিগ্রি। দেখো, না বোঝার কোনো কিছুই নেই। আমি আবার একটু তোমাদের দেখাচ্ছি। √3 মানটা চার্টের মানগুলো মুখস্থ করবা। আমি দুটো পদ্ধতি শিখিয়েছি আমার আগের ভিডিওতে, ক্যালকুলেটরের সাহায্যে শিখিয়েছি, হাতের সাহায্যে শিখিয়েছি। দু পদ্ধতির মাধ্যমে তোমরা নির্ণয় করতে পারো। যখন √3 থেকে তুমি ট্যানের মান আনবে কত ডিগ্রি, তখন কিন্তু ক্যালকুলেটর দিয়ে হবে না। তখন যখন ট্যান 60 ডিগ্রি মান কত √3, তখন কিন্তু হবে। সো তোমাকে হাতের পদ্ধতি দ্বারা একটু লক্ষ্য করতে হবে যে ট্যান, এখানে যেহেতু ট্যান আছে, এখানে ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান কত ডিগ্রির মান √3, সেই মানে মনে মনে চলে যেতে হবে। সো বারবার একটু চেষ্টা করবা ক্যালকুলেটর দিয়ে এবং হাতের সাহায্য দিয়ে, দুটা দিয়েই শিখবা, চেষ্টা করবে। ট্যান 30, 45, 60 বারবার প্র্যাকটিস করার ফলে তুমি এগুলো মুখস্থ হয়ে যাবে। সো ট্যান 60 ডিগ্রি মান √3। এখন ট্যান কাটা যাবে, 3a সমান 60, অর্থাৎ a সমান 20, 3 দ্বারা ভাগ হবে। সো আমাদের 20 হয়ে গেছে। এইভাবে তোমাদের 3-4 সেকেন্ডের মধ্যে তুমি টিকগুলো করতে পারবে ইজিলি। এখন আমি পরবর্তী টিক দেখো। এখন 5 নাম্বার দেওয়া আছে, একটা ব্যবধি দেওয়া আছে 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান, তার মানে 0 ডিগ্রিও হবে, এবং 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান, তার মানে 90 ডিগ্রিও হবে। এই থিটাটা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এর জন্য সাইনের সর্বোচ্চ মান কোনটি? সাইনের মান সর্বোচ্চ মান এটা 1 আগেই দেখা যাচ্ছে, তবে আমি একটু দেখা দিচ্ছি যে 0 ব্যাখ্যাটা একটু। থিটা 90 ডিগ্রি। এখন হলো এখান থেকে স্পষ্ট যে থিটা সমান 0 ডিগ্রি আর থিটা সমান 90 ডিগ্রি। এখন 0 ডিগ্রির মান কত? 0 ডিগ্রির মান 1, অতএব থিটা সমান হলো 1। থিটা সমান কত? 0 ডিগ্রির মান 0 এবং থিটার মান হলো 1। সো দেখো, 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0 আছে, আবার cos 0 ডিগ্রির মান 0 আছে, এখানে আছে সাইন। সো আমরা সাইন যাব। সাইন 0 ডিগ্রির মান কত? 0, আর সাইন 90 ডিগ্রির মান কত? 1। সো সর্বোচ্চ মানটা 1। যদি cos থাকতো তাহলে কিন্তু 0 ডিগ্রির মান কী হতো? 1, এবং cos 90 ডিগ্রির মান কী হতো? 0। তখন কিন্তু সর্বোচ্চ 1ই হতো। সাইন বললেও 1 হবে, cos বললেও 1 হবে। আমার মনে হয় তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমি পরবর্তী 6 নাম্বার টিকটা আমরা দেখব। এখন আমরা 6 নাম্বার টিকটা করব। ABC সমকোণী ত্রিভুজে অতিভুজ AC সমান 2, AB সমান 1 হলে ACB কোণ সমান 30 ডিগ্রি, অর্থাৎ C কোণটা সমান 30 ডিগ্রি। ট্যান A অর্থাৎ √3 সাইন A প্লাস সির মান হলো 0। এটা আমরা দেখব। এটা অনেক বড় অঙ্ক। আর রোমানের অঙ্কগুলো সাধারণত টিকের অঙ্কগুলো অনেক বৃহৎ হয়, দেখা যায় অনেকের 5 মিনিট লেগে যায়, 2 মিনিট লেগে যায়। সো একটা আমাদের একটা সময়ের ঘাটতি পড়ে যায়। সো এই অঙ্কগুলো আমরা শেষে করব। টিক যখন আসবে সব শেষে টিকগুলো করার চেষ্টা করব। তখন দেখো, এখন আমরা তাড়াতাড়ি করার জন্য কিভাবে করতে পারি। ABC সমকোণী ত্রিভুজ, আমরা তাড়াতাড়ি একটা ABC সমকোণী একটা ত্রিভুজ আঁকবো। এখন AC সমান হলো ABC সমকোণী ত্রিভুজ। কোনটা সমকোণ সেটা বলেনি, তবে আমাদের এখানে C কোণ আছে। সো C কোণটা আমরা দিব। আর C কোণটা আমরা কিন্তু কোণটা থিটা বানালাম, যেহেতু এখানে কোণ ACB আছে। তারপরে আছে হলো AC সমান
এখন এখানে এ দিতে পারো, এখানে বি দিতে পারো, বা এখানে এ দিতে পারো, এখানে বি দিতে পারো। এখন যেহেতু দেওয়া আছে এসি সমান 2, এ বি সমান 1, দেখা যাচ্ছে এখানে কিন্তু √3 হবে। দেখো সকল সময় লক্ষ্য করবা, এখানে 2 এখানে 1 হলে এখানে √3 হয়। এটা তোমাদের করতে করতে মুখস্থর মতন হয়ে যাবে। তবে দেখো অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার সমান হলো কি ভূমি স্কয়ার। সো ভূমিটা এখানে এটা কিন্তু নেই, ধরো তোমাকে এটা বের করতে হবে। তোমাকে যেহেতু এই কোণটার মান বের করতে হবে, কোণের মান বের করতে হবে, তখন তোমাকে এটা বের করতে হবে। এখানে তুমি যে কোনো এটা ধরো নেই, আমি আগেই দিলাম, এখানে নেই, আমি পরবর্তী পাওয়ার জন্য এটা লিখতে হবে। তবে এই দুটা দিয়ে আমরা যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে একটা কোণের মান নির্ণয় করা যায়। এখানে কত ডিগ্রির মান, যে কোনো দুটা বাহুর মান দেওয়া থাকলে তোমরা নির্ণয় করতে পারবা। সো আমরা লম্বার অতিভুজ আছে, সো এখান থেকে করতে পারবো। যেমন আছে সাইন, আমরা একটা নেই যে কোনো, এইটা যে লম্বার অতিভুজ নিয়ে হয় শাহিন লম্বা অতি, শাহিন কি অতি লম্বা অতি, অর্থাৎ সাইন এ সি বি, যেহেতু সি কোণ থিটা, এ সি বি সমান আছে হলো এ বি বাই এসি। এখানে এ বি বাই এসি সমান কি আছে, সাইন সমান লম্বা অতিভুজ, সো সাইন এ সি বি সমান লেখা যায় হলো হাফ। দেখো আগের ভিডিওতে আমি টিকগুলো করাইছি। সাইন এখানে কোনো একটা ত্রিকোণমিতিক ডিগ্রির সাথে মিল আছে সাইনের মান, সো সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। সো আমরা সাইন, এটা কিন্তু সি কোণ থিটা, এটা থিটা লিখতে পারি আমরা, কিন্তু থিটা আমরা লিখবো না এখানে, যেহেতু সি কোণ আছে, সি কোণ দিয়েই লিখবো। অর্থাৎ সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রির মান হলো হাফ। সাইন কাটা, সো এসিবি কোণটা হলো 30 ডিগ্রি। এরকম তাড়াতাড়ি যে কোনো দুটা বাহুর মান দেওয়া থাকলে যে কোনো একটা কোণের মান কত ডিগ্রি তা বের করা যায়। এখন আমরা যাব, সো এটা কিন্তু সঠিক আছে, আমাদের এটা সঠিক আছে। এখানে রোমানের উল্লেখ, রোমানের টিকগুলো আমরা লিখি একটু। ক নাম্বার আছে, ক নাম্বার দেওয়া আছে 1, খ নাম্বার আছে 2, গ নাম্বার দেওয়া আছে 1 ও 2, ঘ নাম্বার দেওয়া আছে 1, 2, 3। এরকম দেওয়া আছে। সো আমরা এটা কিন্তু এগুলো কোনটা সঠিক, নিচের কোনটা সঠিক, এটা আমি সংক্ষেপে একটু দেখাচ্ছি। তারপরে আছে ট্যান এ সমান √3। এখন ট্যান কিন্তু এ দেওয়া আছে, সো কোনটা কিন্তু এইটা কোনটা কি হবে, এইটা। তখন কিন্তু এটা কিন্তু কি হবে, এটা যখন এ হবে তখন এইটা অতিভুজই হবে, এইটা হবে ভূমি, কোণের সাথে এটা হবে ভূমি, এইটা হবে লম্ব। আমি এইটা বের করারটা, আমি যদি ট্যানের কাছে বের করো ট্যান এ, এটা আমি একটু স্পষ্ট করে লিখি, এইটা হবে তখন হবে এ, এটা হবে এ, আগে যা ছিল কিন্তু তাই হবে, ওইটার মানই হবে। সো এটা আমরা এখানে দেখা দিই, এ সি আর হলো বি, এখানে 2 এখানে 1, তবে এইটা হলো থিটা, এটা হলো থিটা, তখন এইটা ভূমি আর এটা হলো লম্ব, সেই লম্বটা বের করতে হবে। ট্যান এ সমান √3 আমাদের প্রমাণ করতে হবে। আমরা এটা আগেই জানি যে এটা অর্থাৎ বিসি সমান হলো, বিসি সমান আমরা এটা বের করতে পারি 2 উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার সমান 4 - 1 সমান হলো √3। সো আমরা এটা কি √3, এটা বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে এটা দুটো থাকলে আরেকটা বের করা যায় অতিভুজের সূত্র দ্বারা, এটা আমি বারবার একই ধরনের টিকগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তবে এখন আমরা অনুশীলনীগুলো করছি এইভাবে কর। এখন দেখো √3, সো ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। এখানে কিন্তু লম্বটা কিন্তু এইটা আর এইটা ভূমি, কারণ এটা থিটা, সেটা লম্ব, এটা ভূমি। √3 বাই কত 1 সমান হলো √3। সো আমাদের দুইও কিন্তু সঠিক। এখন 3 নাম্বার আসবো। 3 নাম্বারের মানটা আছে সাইন এ প্লাস সি সমান থিটা। দেখো সাইন এর মান পাইছি আমরা প্রথমত এ সি বি কোণ, অর্থাৎ সি কোণটা কিন্তু পাইছি হলো 30 ডিগ্রি। সো সির মানটা বের করার দরকার নেই, শুধু এ কোণটার মান বের করতে হবে। সো এ কোণটা মান বের করার জন্য
তোমাকে এই মানটা বের করেছি, এইটা হলো 30 ডিগ্রি বের হয়ে গেছে। এখন আমাদের এইটা বের করতে হবে। সো এইটা বের করার জন্য দেখো এটা কিন্তু আমাদের দিতে হবে উপরের চিত্রেটা আমরা কিন্তু অতিভুজ আর হলো ভূমি দেওয়া আছে। যখন এইটা তুমি কোণ নিবা তখন এটা ভূমি আর এটা লম্ব। সো আমরা এই ভূমি আর লম্ব নিয়ে কি লিখতে পারি, cos থিটা। ভূমি দেখো উপরেরটা আমি আবার একটু লিখে নিচ্ছি, এ সি বি, তখন এটা হলো 1, এটা হলো 2, তখন এই থিটাটা বের করতে হবে, এটা 30 ডিগ্রি। সো এটা কত, আলটিমেটলি এটা 60 ডিগ্রি হবে। বের করার কোনো দরকার নেই, কারণ এইটা আর এইটা মিলে হবে 90 ডিগ্রি, এইটা 90 আর এই দুইটা মিলে কত হবে 90। সো এসি কোণ যেহেতু 30, এটা হবে 60। এটা বের করা যাবে, তবে আলটিমেটলি বের হয়ে গেছে। সো এটা হবে 60। অতএব এ কোণটা বি এ সি কোণটা হবে 60 ডিগ্রি। অতএব 3 নম্বরের ব্যাখ্যাটা হবে হলো সাইন এ প্লাস সি সমান হবে সাইন এ কোণ হলো 60 প্লাস 13 সমান সাইন 90 ডিগ্রি, সমান সাইন 90 ডিগ্রির মান 1। দেখো এ প্লাস 60 প্লাস 30 সমান হলো 90 সমান হলো 1। এই উপরে দেওয়া আছে আমাদের মানটা, দেওয়া আছে এ প্লাস সির মান 0। সো এটা ভুল। সো আমাদের 1 ও 2 অ্যান্সার, 1 ও 2। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে, তোমরা আমি এতগুলো না করেও করতে পারতাম মুখেই। যেমন এ সি বি সমান আছে 30 ডিগ্রি, এটা বের করবে কিভাবে, এই দুইটা নিয়ে আছে সি কোণ, এটা যেহেতু আছে দুটা মিলে সাইন। সো আমি মুখেই করতে পারি সাইন সমান হাফ মানে হলো সাইন 30 ডিগ্রি। সো সাইন কাটার থিটা সমান কত, 30 ডিগ্রি, বা সি কোণ 30 ডিগ্রি আমি মুখেই করতে পারবো, তবে আমি তোমাদের দেখা দিয়েছি, তোমরাও করতে পারবা। আর ট্যান এ সমান √3। সো ট্যান এ কোণটা হলো এইটা, তোমাকে এইটার সাপেক্ষে এ কোণের সাপেক্ষে √3 সেটা দেখাতে হবে। সো এটা যদি 1 হয় এটা √3 হবে। আমরা অতিভুজের সূত্র দ্বারা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাসের সূত্র দ্বারা এটা বের করেছি। সাপোজ ধরো তখন এইটা √3 হয়েছে। সো ট্যান এ কোণের সাপেক্ষে, সো এইটা যদি যখনই থিটা হবে ফাই হবে, বা থিটা যখন হবে এ কোণের সাপেক্ষে, তখন কিন্তু এইটা লম্ব এটা ভূমি। সো ট্যান সমান টানা লম্বা ভূমি, সো লম্ব বাই ভূমি। সো √3/1, তার মানে শুধু √3, এটা ঠিক আছে। আর এখানে যেহেতু আমরা পেয়েছি প্রথমের ব্যাখ্যা থেকেই আমরা পেয়েছি সাইনে এটার মান 30 ডিগ্রি, সো এটার মান কত 60 ডিগ্রি। সো দুটার যোগ করলে হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রির মান সাইন 90 ডিগ্রির মান 1, কিন্তু এখানে দেওয়া আছে 0। সো আমি কিন্তু এইভাবে 1 মিনিটের আগে 30 সেকেন্ডের ভিতরে আমি করতে পারবো। তোমরা এইভাবে প্র্যাকটিস করে বারবার করতে পারবা। পরবর্তী টিকে ভিডিও আমি দেব, তোমাদের আগে অনুশীলনটা শেষ করে নেই। ধন্যবাদ সকলকে। পরবর্তী অনুশীলন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের শেয়ার করবা। ধন্যবাদ সকলকে।